রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, সাবধান থাকার পরামর্শ চিকিৎসকের। রাজ্যে আবারও দুর্বার গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশে বেশ কয়েকজন আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। কলকাতায় করোনা আক্রান্ত হয়ে 43 বছর বয়সী একজন মহিলার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই ধাপে এটাই প্রথম রাজ্যে করোনার বলি। স্বাস্থ্য দফতরের তরফ থেকে রাজ্যের করোনা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কিভাবে সাবধান হবেন সে বিষয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে সবিস্তারে জানালেন বিশিষ্ট চিকিৎসক অর্ণব ঘোষাল। তিনি কি বললেন শোনাবো আপনাদের। প্রথমেই বলতে চাই, যেটা নতুন উপসর্গ নিয়ে করোনা ফেরেনি। করোনা এখন ধরে নিতে হবে করোনা কখনোই যাবে না। করোনা যেরকমভাবে এসছিল, একটা ভাইরাল ডিজিজ, এর জন্য একখানা অ্যান্টিজেনিক শিফট আর ড্রিফটের মাধ্যমে সে এই পরিবেশের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নেবে। ঠিক যেরকম অন্যান্য ভাইরাল ডিজিজ বা যেগুলো ভাইরাল নিউমোনিয়া আমরা চতুর্দিকে দেখি, ঠিক সেরকমভাবেই করোনা একখানা, ঠিক প্রত্যেকবার যেরকম একটা সিজনাল এতে ডিজিজ যেরকম হয়, প্রত্যেক সিজনে কোনো জিনিসের জন্য জ্বর হয়, লাইক অ্যাডিনো ভাইরাস বা রাইনো ভাইরাস, ঠিক এরকমভাবেই নোভেল করোনা ভাইরাসও আমাদের মধ্যেই থেকে যাবে। এর নানা রকম প্রজাতি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওমিক্রন হচ্ছে, ওমিক্রনের নানা রকম যেগুলো নতুন 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 উপপ্রজাতি যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকবারই তাদের নিজেদের এই পৃথিবীতে সাস্টেন করার একখানা তার পরিণামের ফলে এগুলো আসছে। সেটার জন্য খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্কতামূলক অবলম্বন করা, যেটা শুধু করোনার জন্য নয়, সব রকম ভাইরাস ঘটিত রোগের জন্যই একই। যেমন আপনার মাস্ক পরা, কোনো রকম খুব বেশি গ্যাদারিং যেখানে হচ্ছে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলা, তারপরে হচ্ছে আপনার যখন দরকার হয় বাইরে থেকে এসে বা কোনো রকম এই জায়গায় খুব এতে গেলে হাত সাবান দিয়ে ধোয়া বা হাত স্যানিটাইজ করা, এই জিনিসগুলো। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আর সবচেয়ে ভালো হয় যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেক বছর একটা করে ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিনেশন হয়। সেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন বয়স্ক লোক যারা আছেন, 60 লোক, তাদের নিয়ে নেওয়া, যাতে এর এফেক্ট থেকে বাঁচা যায়। আর প্রসূতি এবং ছোট বাচ্চা যারা 5 বছরের কম বা 60 বছরের বেশি, বা যাদের সিওপিডি সমস্যা আছে, যেমন হাঁপানির সমস্যা, বা যাদের সুগার আছে এবং কিডনির সমস্যা, এনারাই হচ্ছেন সবচেয়ে ভালনারেবল পপুলেশন, বা যাদের সুগার আছে। এই পপুলেশন মানুষদেরই একটুখানি সাবধানে থাকা, স্মোকিং না করা। এমনি আমাদের পরিবেশ দূষণ অত্যন্ত বেশি, পরিবেশ দূষিত, তো সেই পরিবেশে যখনই যাচ্ছে, যখনই বাইরে বেরোচ্ছে, চেষ্টা করো অন্ততপক্ষে একটা নর্মাল মাস্ক যেন, বা সার্জিক্যাল মাস্ক একটা যেন পরে বেরোতে পারে। তাহলে এটা থেকে আমরা অনেকটাই ঠিক থাকবো। খাওয়া দাওয়া বিষয়ে নতুন করে কিছু খাওয়া দাওয়ার নেই। আপনাদের রোজ যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, সাধারণ এখানে আলাদা করে এই কিনতে হবে, কিউই খেতে হবে, কি অ্যাভোক্যাডো খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। নর্মাল যে শাকসবজি যেগুলো পাওয়া যায় সেগুলোই রেগুলার বেশি করে খাওয়া। হ্যাঁ, ফাস্টফুড অ্যাভয়েড করা। ফাস্টফুড এমনিতেই সব জায়গাতেই সব থেকে খারাপ থাকে, তাতে আপনাদের সুগার ইনটেকও অনেক বেশি হয়ে যায়। সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা, আর জল বেশি করে খাওয়া, এই জিনিসগুলো অন্তত মেনটেন করতে হবে। আর নর্মাল পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হবে। অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মতো সাবধানতা অবলম্বন করলে করোনা প্রতিরোধ করা সম্ভব বলেই অভিমত স্বাস্থ্য দফতরের। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।